দুজন বন্ধু যখন নিজেদের ব্যস্ত সময় থেকে কিছুটা ফাঁকা সময় বের করে মরুভূমিতে ছুটি কাটাতে যায়, তখন তাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তো তাদের সাথে সেখানে কি ঘটেছিল সেটাই আমরা এই গল্পে জানতে চলেছি। আর হ্যাঁ, গল্পের শেষে তোমরা এমন কিছু টুইস্ট পাবে যেটা তোমরাও ভাবতে পারোনি। তাই আর দেরি না করে চলো গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দুইজন লোককে মারামারি করতে দেখতে পাই, যার কিছুক্ষণ পরে একজন লোক পুরোপুরি রক্তে ভিজে গিয়ে একটা নির্জন ফাঁকা রাস্তার মধ্যে বসে থাকে। আর কিছুটা এইভাবেই আমাদের এই গল্পের ইন্ট্রো হয়। এরপরে গল্প চলে যায় সোজা কয়েকদিন আগে, যেখানে আমরা ওই দুইজন লোককেই দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি এরা দুইজন খুব ভালো বন্ধু হয়। এরা দুইজন কোথাও ঘুরতে যাচ্ছে, অথবা তাদের ঘোরা শেষ করে তারা বাড়ি ফিরছিল। তাদের মধ্যেই একজন, যার নাম কাটার হয়, সে নিজের গাড়ি চালাচ্ছিল, আর তার পাশেই বসে থাকা তার আরেক বন্ধু, যার নাম জন হয়, সে ঘুমিয়েছিল। তখনই মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই কাটার জনকে ঘুম থেকে ওঠায় আর নিজে বাইরে গিয়ে দেখতে থাকে। কাটার বুঝতে পারে হয়তো গাড়ির ইঞ্জিনে কোনো কিছু খারাপ হয়ে গেছে। আর এই কথাটা যখন জন জানতে পারে, তখন সেও গাড়ি থেকে নিচে নেমে আসে, যেখান থেকে আমরা জানতে পারি জনের একটা পা ভাঙা আছে আর সে স্টিকের সাহায্যে হাঁটা চলা করে। এখন কিছু সময় কেটে যাওয়ার পরে যখন তারা গাড়িটিকে ঠিক করতে পারে না, তখন কাটার ম্যাপ বের করে এবং সেটা দেখে বলে এখন তারা সিনিক রোডে ফেসে গেছে, যেখানে সাধারণত গাড়ি ঘোড়া খুবই কম যাতায়াত করে, আর সাধারণ মানুষ তো এই এরিয়াতে খুব কম আসে। আর সবথেকে বড় কথা হলো, এই জায়গাটা সেই শহরের সবথেকে গরম এলাকার মধ্যে একটা ছিল। কিন্তু জনের বিশ্বাস ছিল তাদেরকে বাঁচানোর জন্য এখানে নিশ্চয়ই কেউ না কেউ আসবেই। সে যাই হোক, কিছুক্ষণ পরে জন তাকে পাশেই থাকা একটা উঁচু পাহাড়ে যেতে বলে, যদি কোনোভাবে সেখানে নেটওয়ার্ক পাওয়া যায়, কারণ এখন তাদের নেটওয়ার্ক চলে গিয়েছিল। এখন এভাবেই সামনে যেতে যেতে কাটার জনের কাছ থেকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, যেখান থেকে কাটার জানতে পারে জনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন মিউজিশিয়ান হবে। কিন্তু জনের এই স্বপ্নটা কখনো পূরণই হয়নি, তাকে ছোট্ট একটা চাকরি করতে হয়, আর তার পার্সোনাল লাইফও খুব একটা ভালো চলছে না। ওখানেই কাটার, যে একজন আর্থার হতে চায়, তারও কিছুটা এরকমই অবস্থা ছিল। সেও সকালে কাজে যায় আর রাতে বাড়িতে চলে আসতো, একটা সাধারণ জীবনযাপন করছিল। কিছুক্ষণ পরে তারা দুইজন ওই পাহাড়ের ওপরে চলে আসে, কিন্তু সেখানেও তারা কোনো রকমের নেটওয়ার্ক পায় না, যেটা জনের একটু অস্বাভাবিক লাগে, কারণ সে জানতো যে এই রাস্তায় অনেক গাড়ি চলাফেরা করে, কিন্তু তবে এমনটা কেন হচ্ছে। এরপরে তারা দুইজন সেখানে কিছুক্ষণ বসে চারিপাশটাকে দেখতে থাকে। সেই সময় কাটার তাকে বলে, তুমি জানো, তুমি যে রকমের মিউজিক বানাও সেরকম মিউজিক তোমার স্ত্রী এবং তোমার ছেলে মাইকেল কেউই পছন্দ করে না। এখন জন কাটারের এই কথা শুনে হাসতে থাকে। সেই সময় তারা দূর থেকে তাদের দিকে একটি গাড়িকে আসতে দেখে। এই জন্য জন তাড়াতাড়ি করে পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করে, যার কারণে সে পাহাড় থেকে পড়ে যায় আর তার পায়ের মধ্যে আঘাত লাগে। তবে জন সেই গাড়ি সেখান থেকে চলে যাওয়ার আগে ওখানে পৌঁছে যায়। জন ওই গাড়ি চালককে সমস্ত কথা বুঝিয়ে বলে, আর ওই গাড়ি চালকও তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেখানে কাটার আসে আর জনকে আটকায়। কাটার ওই ড্রাইভারকে বলে, আমাদের কোনো রকমের সাহায্য লাগবে না। এখন ওই কথায় জন কাটারের দিকে তাকিয়ে থাকে, কারণ কাটার তো বলছিল তাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তাই কাটার বলে গাড়ি নষ্ট হয়নি, আসলে সে নিজেই গাড়ির একটা তারকে খুলে রেখেছিল। কিন্তু জনের কাটারের কথা বিশ্বাস হয় না, এই জন্য সে ওই গাড়ির ড্রাইভারকে সেখান থেকে যেতে দেয় না, যতক্ষণ না কাটার গাড়িকে স্টার্ট করে তাকে দেখাচ্ছে। এরপরে কাটার আবারও সেই তারকে ঠিকঠাকভাবে লাগিয়ে দেয় আর গাড়ি আরও একবার স্টার্ট হয়। এখন এটা দেখে জন ওই ড্রাইভারের কাছ থেকে ক্ষমা চায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু এখন জন কাটারের ওপরে অনেক রেগে গিয়েছিল, সে এই জন্য তাকে গালাগালি করে আর এরকমের পাগলামি ব্যবহার করার কারণ জানতে চায়। তাই কাটার বলে সে তো শুধু তার সঙ্গে কিছু সময় কথা বলতে চেয়েছিল, যেটা সে তার স্ত্রীর জন্য করতে পারছিল না। আসলে বন্ধুরা, এখানে কাটার জনের স্ত্রীকে পছন্দ করতো না, তার বলার ছিল জন শুধু তার স্ত্রীর জন্যই তার প্যাশনকে ছেড়ে দিয়েছে, তার স্বপ্নকে সে আর ফলো করছে না। কাটার আরও বলে, তোমার স্বপ্ন যখন মিউজিশিয়ান হওয়ার ছিল তাহলে তোমাকে সেটাই করতে হতো, কিন্তু তোমার ফ্যামিলির চক্করে তুমি সব কিছু নষ্ট করে দিলে। এখন এই সমস্ত কথা শুনে জন কাটারের ওপরে অনেক রেগে যায় আর বলে, তোমার তো নিজের বাড়িও নেই, এই জন্য এটাই ভালো হবে তুমি আমাকে কোনো জ্ঞান দিতে এসো না। আমি কি কাজ করছি সেটা আমি খুব ভালো করেই জানি। এই বিষয়টা নিয়েই তাদের দুইজনের মধ্যে গন্ডগোল লেগে যায়, আর গন্ডগোল এতই বেড়ে যায় যে জন মারামারিতে নেমে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সমস্ত কিছু শান্ত হয়ে যায় আর দুজনে আবারও গাড়ির মধ্যে বসে পড়ে।
এখান থেকে আসে আমাদের গল্পের আরও একটা টুইস্ট। এইবারে সত্যি তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সেটা আর স্টার্ট হচ্ছিল না। এই জন্য কাটার যখন গাড়ি থেকে নেমে বোনাটকে খোলে তখন সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। যার পরে আর হওয়ার কি ছিল, জন আরও রেগে যায় আর তাকে প্রচণ্ড বেশি গালাগালি করে। কারণ জনের বলার ছিল আজকে তার কারণেই সে এখানে আটকে পড়েছে। যদি কাটার তার বেশি মাথা না খাটাতো আর গাড়ির তারকে না খুলতো তাহলে আজকে এতক্ষণে তারা বাড়িতে থাকতো। কিন্তু তার বদলে আজকে তারা এই শূন্য রেগিস্তানের মধ্যে আটকে, যেখানে মানুষের কোনো অস্তিত্বই নেই আর ওপর থেকে তাদের কাছে খাবার মতন কোনো জিনিসও নেই। এখন কেউ তাদের সাহায্য করতে আসবে কি না সেটাও তারা জানে না। এখানে জন এই সমস্ত ঘটনা দেখে এত বেশি রেগে গিয়েছিল যে সে রাগ করে তার স্টিক গাড়ির দরজায় ঢেল মারে আর সেখান থেকে মরুভূমিতে গিয়ে বসে থাকে। অন্যদিকে কাটার গাড়ির মধ্যেই বসে থাকে। সে মাঝে মাঝে চেষ্টা করে যেন সে যেমন তেমন করে গাড়িটিকে ঠিক করতে পারে, কিন্তু সে পারে না। এমনটা করতে করতে রাত হয়ে যায় আর এখন বাধ্য হয়ে জনকে গাড়ির ভেতরেই আসতে হয়, কারণ সেখানকার তাপমাত্রা অনেক বেশি কমে গিয়েছিল। জন সেখানে আসতেই রাগ করে সেখানে থাকা সমস্ত জল খেয়ে নেয়, মানে ভবিষ্যতে তাদের বিপদ আরও বাড়তে পারে। ওখানেই কাটার জনের কাছে সকালে তার খারাপ আচরণের জন্য তার কাছ থেকে ক্ষমা চায়, যেটা জন একসেপ্ট করে নেয়। আর আবারও তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এখানে কাটার জনকে বলে এখান থেকে 70 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, আমাদের সেখানে যাওয়া উচিত। তবে জন সেখানে যেতে রাজি হয় না, কারণ 70 কিলোমিটার অনেক দূরে আর এত গরমের মধ্যে এত দূরে যাওয়া তাদের জন্য বিপদের হতে পারে। কিছুক্ষণ পরে জন কাটারকে বলে, তুমি সকালে আমাকে যা কিছু বলেছিলে সে সমস্ত কিছু কথা সত্যিই ছিল, কারণ আমি আমার জীবনে অনেক ভুল করেছি, যার আফসোস আমি এখনও করি। জন তাকে এলি নামের একজন মেয়ে সম্পর্কেও বলে, যার সাথে সে মিটিংয়ে দেখা করেছিল এবং তারপর থেকে সে তার স্ত্রী জুয়ানাকে তাকে চিট করত। এছাড়াও তার অনেক স্বপ্ন ছিল যেগুলো সে পূরণ করতে পারেনি, তার মধ্যে একটা হলো মুরগি স্টাইলে চুল কাটা। এখন এটা শুনে কাটার বলে, ব্যাস এতটুকুই স্বপ্ন, আমি তোমার এই স্বপ্নটা এখনই পূরণ করতে পারি। এই জন্য সে তাকে বাইরে নিয়ে আসে আর তার কাছে থাকা একটা ব্লেড দিয়ে কাটার জনকে নতুন একটা হেয়ার স্টাইল দিয়ে দেয়, যেটা জনের খুব পছন্দ হয়। এর কিছুক্ষণ পরে তাদের দুজনেরই খুব জল তৃষ্ণা পায়। সেই সময় জনের মাথায় একটা বুদ্ধি আসে, কেননা তারা গাড়ির মধ্যে থাকা জলকে খেয়ে তৃষ্ণা মেটাক। কিন্তু সেই জলকে খাওয়ার পরে তারা দুইজন বারবার করে বমি করে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সেই রাস্তা দিয়ে আরও একটি গাড়ি যায়, যেখানে একজন বয়স্ক মহিলা বসেছিল। মহিলাটি তাদের গাড়ি দেখে সেখানেই দাঁড়িয়ে যায় আর হর্ন মারতে থাকে। এখন কাটার সেই হর্নের আওয়াজ পেয়ে উঠে পড়ে আর ওই মহিলাটিকে জানায় তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে আর তারা এখানেই ফেসে গেছে। তখনই জন সেই মহিলার গাড়িতে বসতে নেয়। এখন মহিলাটি এটা দেখে ভয় পেয়ে গিয়েছিল আর তার এই দুইজন মানুষকে সঠিক বলে মনে হয় না, তাই সে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আর হওয়ার কি ছিল, কাটার জনকে তার এই ব্যবহারের জন্য খুবই গালাগালি করে আর বলে, অনেক কষ্টে এই রাস্তায় একটা গাড়ি পেয়েছিলাম, কিন্তু তোমার ভুলের কারণে সেটাও হারিয়ে ফেললাম। তবে এখানে জনও তাকে শুনিয়ে দেয় যে তুমি যদি সবার প্রথমের ভুলটা না করতে তাহলে আমরা দুইজন আজকে হয়তো বাড়িতে হতাম। এখন এই সব কথায় দুজনের মধ্যে আবারও গন্ডগোল লেগে যায় আর এবারে ঝগড়াটা এতটাই বেড়ে গিয়েছিল যে কাটার তার ব্যাগ নিয়ে সেখান থেকে একাই গ্রামের দিকে যেতে থাকে, যার কথা সে কালকে রাত্রে বলেছিল। এখানে জন কাটারকে সেখানে অপেক্ষা করতে বলে, কারণ এই ঘটনায় তার জীবনও চলে যেতে পারত। তবে কাটার শোনে না আর ওখান থেকে চলে যেতে থাকে। এই জন্য জন একটা পাথর ওঠায় আর কাটারের দিকে ঢেল মারে, যেটা সোজা গিয়ে কাটারের মাথার মধ্যে লাগে। এখন কাটার যখন সেটা দেখে তখন সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এই জন্য কাটার রেগে যায় আর সোজা গিয়ে জনকে মারতে থাকে। এখানে জনও কোথায় থামার ছিল, সেও কাটারের ওপরে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে এই মারামারিটা এতটাই বেড়ে যায় যে কাটার জনের পায়ের মধ্যে কামড়ে দেয়, যার কারণে জন নিজের স্টিক দিয়ে কাটারের ওপরে হামলা করে আর কাটার ওখানেই অজ্ঞান হয়ে যায়। জন কাটারের ওপরে এত জোরে হামলা করেছিল যে তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে, যেটা দেখে জন প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় যে সে এখন কি করবে। জন অনেক চেষ্টা করে সে যেন যেমন তেমন করে কাটারের জ্ঞানকে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু কাটারের জ্ঞান ফেরে না। এই জন্য জন ভাবে হয়তো এখন সে মারা গেছে। এই জন্য জন সেখানে একটা গর্তকে খুঁড়তে থাকে যাতে সে কাটারকে সেখানে কবর দিতে পারে। কিন্তু যখন সে কাটারকে টেনে কবরের কাছে নিয়ে যেতে থাকে তখন কাটারের জ্ঞান ফিরে আসে, যেটা দেখে সে অনেক বেশি খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে, এমনকি তার কাছ থেকে ক্ষমাও চায়।
কিন্তু যখন কাটার জানতে পারে জন তাকে কবর দেওয়ার জন্য গর্ত খুঁড়ে রেখেছে, তখন সে আবারও রেগে যায় আর গাড়িতে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে চারিদিকে অন্ধকার হয়ে আসে আর এখন চারিদিকে তাপমাত্রা অনেক বেশি কমে গিয়েছিল। আর যেহেতু জন গাড়ির পেছনে শুয়েছিল, তাই সেখানে তার প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। এই জন্য জন ঠিক করে সে ওই গর্তে গিয়ে ঘুমোবে, যেটা সে কাটারকে কবর দেওয়ার জন্য সকালে খুঁড়েছিল, যেখানে সে একটু গরম আবহাওয়া পেলেও পেতে পারত। তাই জন এরকমটাই করে আর ওই গর্তে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অর্ধেক রাতে কাটার যখন গাড়ির বাইরে বেরিয়ে আসে, তখন সে ওখানে জনকে দেখতে পায় না। এই জন্য সে চারিদিকে খোঁজাখুঁজি করলে জনকে একটা গর্তে ঘুমিয়ে থাকতে দেখে। এই জন্য কাটার তার কাছে যায় আর জনকে গাড়ির মধ্যে যেতে বলে। কিন্তু জন বলে এখানে তার একটু গরম লাগছে, এই জন্য সে ওখানেই ঘুমোবে। তাই কাটার তার পাশেই ঘুমিয়ে পড়ে। এখন যখন পরের দিন সকাল হয়, তখন আমরা তাদের পাশ দিয়ে আরও একটি ট্রাককে চলে যেতে দেখি, যেটা তাদের গাড়ির কাছে এসে দাঁড়ায়। তবে তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে ওই লোকটি সেই গাড়ির ভেতরে কাউকে দেখতে পায় না। আর সে কিভাবেই বা জানতো যে এই গাড়ির লোকেরা কিছু দূরে একটা গর্তের মধ্যে ঘুমিয়ে আছে। যদি লোকটি গাড়ি থেকে নামতো, তাহলে ওই দুইজন লোককে হয়তো দেখতে পেত। কিন্তু লোকটা এমনটা করে না আর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এখন দুইজনেরই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেটা আমরা তাদের মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম। তাদের দুইজনেরই সেখানে থাকা প্রায় 4 থেকে 5 দিন হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তারা কোনো সাহায্য পায়নি। আর যে সাহায্যগুলো পেয়েছিল সেগুলো এদের বোকামির জন্য তারা সেখান থেকে চলে গেছে। এর পরের দিন তারা দুইজন কারো সাহায্যের আশায় সারাদিন সেখানেই বসে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য আসে না। এই জন্য রাত্রে যখন তারা দুইজন বসেছিল, তখন জন একটা ম্যাপ দেখে, যেখানে তারা কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামকে দেখতে পায়। এই জন্য জন সঙ্গে সঙ্গে কাটারের কাছে যায় আর তাকে এই বিষয়টা খুলে বলে, আর তাকেও তার সঙ্গে যেতে বলে। কিন্তু কাটার রাজি হয় না, সে তাকে ওখানে থাকতে বলে। তবে জন এই সুযোগটাকে ছাড়তে চাইছিল না। এই জন্য সে যেমন তেমন করে কাটারকে আবারও উঠিয়ে নেয় আর তারপরে দুইজনে সামনের দিকে চলে যেতে থাকে। এর পরের দিন যখন সকাল হয়, তারা দুইজন একটা উঁচু পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেখান থেকে জন একটা ট্রাককে দেখতে পায়, যেটা সোজা তাদের গাড়ির কাছে গিয়েই দাঁড়ায়। সেটা আসলে একটা ট্রো ট্রাক ছিল, আর ওই লোকটি গাড়ি থেকে বেরিয়ে তাদের গাড়িকে ট্রো করে আর সেখান থেকে নিয়ে যেতে থাকে। এখন এটা দেখে জন ওই ড্রাইভারকে জোরে জোরে আওয়াজ দেয়, কিন্তু সেই ড্রাইভার এত জোরে জোরে গান শুনছিল যে সে জনের আওয়াজ শুনতেই পায় না। আসলে বন্ধুরা, আমার মনে হয় এরা দুইজন ভুল করেছে। তাদের ওখান থেকে যাবার আগে কোনো রকমের চিহ্ন অথবা চিঠি লিখে রাখা দরকার ছিল সেই গাড়িতে। তাহলে যদি কেউ সেই রাস্তা দিয়ে যেত, তাহলে তারা জানতে পারতো এরা কোথায় আছে। সে যাই হোক, এখন তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। এই জন্য তারা দুইজন একে অপরের সাহায্য করে সামনে এগিয়ে যেতে থাকে। এইভাবেই দেখতে দেখতে সেই দিনটাও কেটে যায়, আর এখন তাদের দুইজনের সেই মরুভূমিতে থাকা প্রায় 7 দিন হয়ে গিয়েছিল। আর এই 7 দিন তারা দুইজন শুধু নিজেদের ইউরিন খেয়েই পার করেছে। এখন তাদের দুইজনের হাঁটাচলা করতেও অনেক অসুবিধা হচ্ছে। এখন রাতে তারা দুইজন সেখানেই ঘুমিয়ে পড়ে। অর্ধেক রাতে যখন জনের ঘুম ভাঙে, তখন সে দেখে তাদের কাছে একটা পশু এসেছে, আর এই জন্য সে ওই পশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর আবারও এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবারও হাঁটা শুরু করে, আর কিছু দূর যেতেই তারা একটা আশার আলোকে দেখতে পায়। আসলে তারা দুইজন নিজেদের থেকে কিছু দূরে বড় বড় লাইনের পোল দেখতে পায়, যেগুলোকে ফলো করে তারা এগিয়ে যেতে থাকে। আর ফাইনালি অনেক দূর হেঁটে যাওয়ার পরে তারা ওই গ্রামে পৌঁছে যায়, যেটাকে দেখে তারা দুইজন খুবই খুশি হয়। সবার প্রথমে তো তারা সেখানে খাবার জলকে খোঁজে, যেটা তারা ওখানেই রাখা একটি ট্যাঙ্কিতে পেয়ে যায়। যার পরে তারা সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে থাকে। কিন্তু ওই গ্রামটিকে দেখে মনে হচ্ছিল হয়তো ওই গ্রামে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেছিল, আর তারপর থেকে ওই গ্রামে কেউই থাকে না। সেই সময় হঠাৎ করেই জনের মোবাইলটি বাজতে থাকে, মানে এখানে তারা নেটওয়ার্ক পেয়ে গিয়েছিল। জন সঙ্গে সঙ্গে ওই ফোনটিকে ওঠায়, যেটা জোয়ান করেছিল। জোয়ান জোয়ানাকে সমস্ত কথা খুলে বলে যে তারা একটা মরুভূমির মধ্যে আটকে আছে। জোয়ানাকে এই কথাগুলো বলার সময় তারা দুইজনই খুবই হাসি ঠাট্টা করছিল নিজেদের বোকামির ওপরে। এর কিছুক্ষণ পরে সেখানে আমরা একটা অ্যাম্বুলেন্সকে আসতে দেখি, যার পরে সিন শিফট হয় একটা হসপিটালে। সেখানে জোয়ানা তার সাথে দেখা করতে আসে। সে জনকে সুস্থ অবস্থায় দেখে অনেক বেশি খুশি হয় যে জন বেঁচে গেছে। যার পরে জন নিজের বাড়িতে যায়, আর এখানে সে কাটারকেও নিজের বাড়িতে জায়গা দিয়ে দিয়েছিল। আর এছাড়াও তারা দুজন এখন নিজেদের কাজকে ছেড়ে দিয়েছে এবং নিজেদের প্যাশনকে ফলো করছে। কিন্তু বন্ধুরা, গল্প এখানে শেষ হয়নি। গল্পের আসল খেলা তো এখান থেকে শুরু হয়েছে।
তোমরা কি একবারও ভেবে দেখেছো যে সেখান থেকে যদি সমস্ত লোক চলে যায় তাহলে ওখানে নেটওয়ার্ক কিভাবে এলো? সেখানে কি এমন কেউ ছিল যে তাদের সাহায্য করছিল? এই প্রশ্নটা জনের মাথায় আসে। আর এই কারণে অনেকগুলো রাত জন ঘুমোতে পারে না। এভাবেই অনেকগুলো দিন কেটে যায় আর জনের এখনো বিশ্বাস হয় না যে তারা ওই ভয়ানক অবস্থার হাত থেকে বেঁচে গেছে। এই প্রশ্নটা সে কাটারকেও ফোন করে জানতে চায়, কিন্তু কাটার বুঝতে পারে না যে তারা কিভাবে সেখান থেকে বেঁচে এসেছে। এই সময় জন দেখে তার ফোনটা একাই ভেঙে যাচ্ছে। আর এই সময় আমাদেরকে সেই জায়গাকে দেখানো হয় যেখানে তারা দুইজন ফেঁসে গিয়েছিল। আসলে বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যা দেখছিলাম তার সমস্ত কিছু একটা ধান্দা ছিল। তারা দুইজন সেই গর্তের মধ্যেই তৃষ্ণা আর ক্ষুধার কারণে মারা গিয়েছিল। আর তারপরে তাদের গ্রামে আসা আর তাদের সাহায্যের জন্য অ্যাম্বুলেন্সকে ফোন করা, এই সমস্ত কিছু একটা ধান্দা ছিল। এর মধ্যে কোনো সত্যতা ছিল না। আর এই অসাধারণ টুইস্টের সঙ্গে আমাদের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।